গঙ্গার বুকে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় নদী দূষণের বাস্তব চিত্র। কোথাও আবর্জনা, কোথাও নোংরা জল, সবই চোখে দেখে বোঝার সুযোগ পেল তারা। নদী যে কেবল জলধারা নয়, একটি সম্পূর্ণ জীবন্ত বাস্তুতন্ত্র, এই বোধটাই তৈরি করা ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য, জানালেন জেলা গঙ্গা কমিটির প্রকল্প আধিকারিক প্রীতম মুখোপাধ্যায়। এটা হচ্ছে মূলত ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির উদ্যোগে এবং কাটোয়া মিউনিসিপ্যালিটির পরিচালনাতে আজকে এটা এডুকেশনাল এক্সপোজার টু নিয়ারবাই এসটিপি, এফএসটিপি এবং ওয়েটল্যান্ডস। এটা একটা মূলত শিক্ষামূলক ভ্রমণ, যেখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এখানে 3-4টে স্কুলের বাচ্চাদেরকে এখানে আনা হয়েছে এবং এর সঙ্গে ইকোলজি মানে স্পেশালিস্ট এবং তার সঙ্গে ডলফিন সম্পর্কে রীতিমতন জ্ঞান রাখেন, চর্চা করেন এবং সংরক্ষণ নিয়ে কাজ করেন এরকম ব্যক্তি বিশেষরাও রয়েছে এখানে। তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এটাকে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার মেন কারণ হচ্ছে পরিবেশ সম্পর্কে, জলজ প্রাণী সম্পর্কে, পরিবেশ দূষণ সম্পর্কে, জল দূষণ সম্পর্কে বাচ্চাদেরকে প্রাকৃতিকভাবে প্রকৃতির মধ্যে নিয়ে এসে বোঝানো। বর্ধমানের প্রায় প্রতিটি স্কুল থেকে 10 জন করে ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। উদ্দেশ্য একটাই, পরিবেশ, নদী এবং জলজ প্রাণীদের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে সচেতনতার বীজ বোনা। শিক্ষার্থীদের অভিজ্ঞতাও ছিল বেশ সুন্দর। আমাদের প্রকৃতি বিষয়ে আমরা জানতে পারলাম, যেমন আমরা বেঁচে থাকার পিছনেও একটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন জল থেকে জলে যে খাদ্য শৃঙ্খলটা, সেটা থেকেও আমরা অনেকটা বেঁচে থাকার দিকে এগিয়ে যেতে পারি। এই যে জলজ প্রাণী বা উদ্ভিদদের সংরক্ষণ কীভাবে করতে হয়, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন আমরা প্রাণীকে বাঁচাতে পারি, আমরা বাড়ি থেকে যেরকম সাপ, কুমির এগুলো দেখে আমরা ভয় পাই, এগুলো করা উচিত নয়। তারপরে সাপে কাটলে আমরা যেরকম অন্ধবিশ্বাসের মতো দড়ি বাঁধা বা ওঝা এরকম ব্যবস্থা আমরা নিই, সেটা নেওয়া উচিত নয়। আমাদের সাপে কাটলে আমাদের আগেই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং আমাদের যে ভয় সেটা একদম পাওয়া উচিত নয়। প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গায় দূষণের মাত্রা অনেকটাই কমবে, জানালেন পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী। কি কারণে আজকে এই ছাত্রদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করলেন? আজকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস থেকে একটা অর্ডার দিয়েছিল যে কাটোয়া সাব ডিভিশনে কাটোয়া শহরে অজয় এবং গঙ্গার সঙ্গমস্থলে যে জলাশয় আছে এবং নদীতে যে আমাদের বহমান নদীতে যে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে, সেটা স্টুডেন্টদেরকে একটু জানানোর জন্য, দেখানোর জন্য। তো সেই জন্য আমরা কাটোয়া শহরের 8টা স্কুলে 10টা করে স্টুডেন্টকে আমরা ডেকেছিলাম আজকে সকাল 10টার সময় উপস্থিত হওয়ার জন্য। শ্রাবণী গেস্ট হাউসে সবাই জমায়েত হয়েছিল। ওখান থেকে প্রথমে আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা আছে ওইটা দেখানো হলো, কীভাবে কাটোয়া শহরের জল পরিশুদ্ধ হয়ে নর্দমার জল পরিশুদ্ধ হয়ে কীভাবে গঙ্গায় গিয়ে পড়ছে এবং গঙ্গাটা যে বিশুদ্ধ থাকছে কীভাবে সেটা দেখানো হয়েছে। এবং যেহেতু গঙ্গা এবং অজয় দুটো সঙ্গমস্থলটা পরিষ্কার জল, সেই জন্য এখানে গঙ্গা ডলফিন শুশুক যে দেখা যায়, এখানে যদি গঙ্গা জল দূষিত হতো তাহলে ওই জলজ প্রাণীটা আমরা দেখতে পেতাম না। সেটা বাচ্চাদেরকে দেখানোর জন্য গঙ্গাবক্ষে ওদেরকে দেখানো হয়েছিল, পরিদর্শন করানো হলো। আর যে জীব বৈচিত্র্য আছে, যে ভ্যারাইটিস প্রজাতির ব্যাঙ, তারপরে বিভিন্ন প্রজাতির যে জলজ প্রাণী আছে, সেগুলোর সম্বন্ধে ওদেরকে জানানো হলো। এই শিক্ষামূলক সফরে গাঙ্গেয় ডলফিন, ঘড়িয়াল সহ বিভিন্ন জলজ প্রাণীর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বোঝানো হয় কিভাবে এই প্রাণীরা খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এক্সপ্রেস নিউজ, পূর্ব বর্ধমান।